সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। খেলাটা শুরু করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার সেই ময়দানে নেমে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্নায়ুযুদ্ধের মতো এক অঘোষিত যুদ্ধ খেলা শুরু হয়েছে দুনিয়াতে। শক্তি প্রদর্শনের লড়াই পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র পর্যন্ত। এবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আচমকা পরমাণু অস্ত্র পরীক্ষা বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। প্রশ্ন আসছে, বিশ্ব কি দ্রুত এক নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে? প্রস্তুত হচ্ছে কি ভয়াবহ পরিণতির জন্য? এবার কি পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ছে বিশ্বে? এইসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। রাশিয়া এবং ইউক্রেনের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ, কেননা এক সময় তারা সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তবে রাশিয়া সব সময় ইউক্রেনকে তার প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখে এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রভাব থেকে বেরিয়ে আসতে চাইছেন। সেই সাথে ন্যাটোতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে এটিকে ভালোভাবে নেয়নি রাশিয়া। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া রাশিয়া নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিরাপত্তার অজুহাত তুলে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় ইউক্রেনকে। তবে ইউক্রেনও ছাড়বার নয়, বিদেশি সহায়তা নিয়ে দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি চলমান সংঘাত, যা পুরো বিশ্বের ভূ রাজনীতি এবং অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। এটি কেবল দুটি দেশের মধ্যে যুদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে শক্তি ও প্রভাব দ্বন্দ্বের এক করুণ চিত্র। এই যুদ্ধ কবে শেষ হবে তা নিশ্চিত করে বলা কঠিন, যার ফলে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে একটি বিষয় নিশ্চিত যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব ছড়িয়ে পড়ছে দুনিয়া জুড়ে। এমনকি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এই যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকা, চীন, এমনকি ইরানও। এই যেমন ইউরোপ, আমেরিকা অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করছে। অন্যদিকে ইরান, চীন, উত্তর কোরিয়াও রাশিয়াকে অস্ত্র, সেনা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, যার ফলে এই যুদ্ধের পরিধি বেড়েই চলছে। আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত বহন করছে, যা বিশ্ব শান্তির জন্য বড় অন্তরায়। রাশিয়া পারমাণবিক শক্তিসম্পন্ন একটি স্বয়ংক্রিয় পোসাইডন সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই সুপার টর্পেডোর পরীক্ষা চালানোর কথা জানিয়ে এটিকে দুর্দান্ত সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই সুপার টর্পেডো পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং তা ব্যবহার করলে উপকূলীয় এলাকায় বিপর্যয়ে নামতে পারে। এটি মূলত একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো, যা তেজস্ক্রিয় সুনামি কিংবা ঢেউ সৃষ্টি করে উপকূলীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। পোসাইডনের শক্তি রাশিয়ার সারমাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। এখানেই শেষ নয়, এক সপ্তাহ আগে আরও একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া। এর নাম বুরেভেস্টনিক। পরীক্ষার সময় বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার উড়েছিল এবং প্রায় 15 ঘন্টা আকাশে ছিল। মস্কোর দাবি মতে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কে আটকাতে পারবে না। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পুতিন জানিয়েছেন, আরও উন্নত সারমাট ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে কিছুটা শঙ্কিত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প। তাই পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। যুদ্ধের বাতাস থামছেই না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে যুদ্ধ থামাতে চাচ্ছেন সেখান থেকেই যেন নতুন যুদ্ধ শুরু হচ্ছে। আবারও বন্ধু পুতিনের ঘাড়েই নতুন করে বন্দুক ঠেকালেন মিস্টার ট্রাম্প, দিলেন সেই পুরনো হুমকি, দেখালেন ভয়ও। তবে রাশিয়াও ছেড়ে কথা বলার পাত্র নয়, তারাও কৌশলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। মিস্টার ট্রাম্প বলছেন ভ্লাদিমির পুতিনকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে, সেই সাথে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে হবে। মিস্টার ট্রাম্প এও বলছেন যুদ্ধের প্রথম সপ্তাহে এটি শেষ হওয়া উচিত ছিল, অথচ এখন পর্যন্ত এই যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করছে, যা আশঙ্কাজনক। রাশিয়া এই পরীক্ষার মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে চাইছে বলে মনে করছে ওয়াশিংটন, ফলে পুরনো হুমকি নতুন করে সামনে আসছে। আমেরিকা বলছে যদি রাশিয়া দ্রুত যুদ্ধ শেষ করতে রাজি না হয় তাহলে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। আর সেই পদক্ষেপের অংশ হিসেবে এরই মধ্যে রাশিয়ার উদ্দেশ্যে সাবমেরিন বহর পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মিস্টার ট্রাম্প নিজে ঘোষণা করেছেন এই পৃথিবীর সেরা পারমাণবিক সাবমেরিনটি রাশিয়ার উপকূলে রয়েছে। এতে করে নতুন প্রশ্ন উঁকি ঝুঁকি দিচ্ছে, তাহলে কি নতুন করে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে? সেই যুদ্ধে কি পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে? দর্শক, এ বিষয়ে আপনারা কি মনে করছেন কমেন্টসে লিখে আমাদেরকে জানান। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। নিজেদেরকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে প্রমাণ করতে নতুন কৌশল নিয়েছেন কিম জং উন। উত্তর কোরিয়ার হাতেও পরমাণু অস্ত্র রয়েছে, সে কথা সবারই জানা। উত্তর কোরিয়ার কাছে পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় মিসাইলও রয়েছে, তা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। অর্থাৎ ঘরে বসেই আমেরিকাকে ধ্বংস করার সক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ার হাতে, জানিয়ে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন, যে কারণে পিয়ংইয়ংকে কেউই কিছু বলার সাহস দেখাচ্ছে না। বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 22% বেড়ে 410টি ওয়ারহেড থেকে 500টি হয়েছে। এই সংখ্যাকে দ্রুত আরও বাড়িয়ে নিতে চায় দেশটি। পারমাণবিক অস্ত্র সামরিক শক্তি বাড়ানোর একটি বড় হাতিয়ার হিসেবে দেখছে দেশটি। এমন পরিকল্পনাকে ভালো চোখে দেখছে না বিশ্বমোড়ল আমেরিকা সহ তার মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা অনুমান করছেন চীনের পারমাণবিক অস্ত্র 2030 সালের মধ্যে 1000-এর বেশি হতে পারে। CSIS আরও জানিয়েছে সেপ্টেম্বরের ভিক্টোরি ডে প্যারেডে 5টি পারমাণবিক সক্ষমতা প্রদর্শিত হয়েছিল, যা সবই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ের যেন শেষ নেই। বড় টেনশনে রয়েছেন মিস্টার ট্রাম্পও। পারমাণবিক ইস্যুতে যখন বিশ্ব উত্তপ্ত হয়ে উঠছে তখন আর হাত গুটিয়ে বসে থাকতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট। প্রতিপক্ষকে ঘায়েল করতে মাঠে নেমে পড়ছেন তিনিও। দিয়েছেন এক নজরবিহীন নির্দেশনা, বলেছেন তার হাতে আর কোনো বিকল্প নেই। প্রতিরক্ষাই তাকে বাধ্য করছে মহা ঝুঁকিপূর্ণ এই খেলার ময়দানে নামতে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে পরমাণু অস্ত্রের পরীক্ষার নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্দেশনা দিয়ে দুনিয়াতে হইচই ফেলে দিয়েছেন তিনি। গেল 33 বছরে এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা। যুক্তরাষ্ট্রের শেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1992 সালে। সেবার মাটির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল ওয়াশিংটন। এরপর দেশটি ভবিষ্যতে পরীক্ষার উপর স্থায়ী নিষেধাজ্ঞা বা মোরাটোরিয়াম ঘোষণা করেছিল। এবার সেই ঘোষণা থেকে বেরিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনার কথা জানিয়ে মিস্টার ট্রাম্প বলছেন আমেরিকার কাছে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি পরমাণু অস্ত্র রয়েছে। ট্রাম্পের দাবি, পরমাণু অস্ত্রের মারাত্মক ধ্বংসের শক্তির কারণে তিনি এগুলোকে ঘৃণা করতেন, কিন্তু তার কাছে কোনো বিকল্প শক্তি না থাকার কারণে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনা দেওয়ার মতো কাজ করতে হয়েছে। এই কারণ ব্যাখ্যা করেছেন তিনি। মিস্টার ট্রাম্প জানান বর্তমানে পরমাণু অস্ত্রের শক্তির দিক থেকে আমেরিকার পরে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় স্থানে চীন। তবে আগামী 5 বছরের মধ্যে রাশিয়া এবং চীন দুই দেশই পরমাণু অস্ত্রের নিরিখে আমেরিকার সমানে সমানে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছেন মিস্টার ট্রাম্প। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সময় সাপেক্ষ, তাই যুক্তরাষ্ট্র কত দিনের মধ্যে
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের গেল আগস্ট মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের আদেশের পর একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে 24 থেকে 36 মাস সময় লাগতে পারে। অর্থাৎ মিস্টার ট্রাম্প ঘোষণা দিলেও খুব শিগগিরই এই পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ঘোষণার পরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমানে পারমাণবিক ঝুঁকি এরই মধ্যে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ভুল হিসাব নিকাশ বা ধ্বংসাত্মক পরিণতির উত্তেজনা বাড়াতে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়িয়ে যেতে হবে। যে কোনো অবস্থাতেই পারমাণবিক পরীক্ষার অনুমতি দেয়া যাবে না। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক হ্যান্স ক্রিস্টেনসেন বলছেন, ট্রাম্প পরীক্ষা বলতে যদি পারমাণবিক বিস্ফোরকের পরীক্ষা বুঝিয়ে থাকেন তা হবে অবিবেচনাপূর্ণ। এটা 18 মাসের মধ্যে সম্ভব নয়। অন্যদিকে এটি ব্যয়বহুল। এ পরীক্ষা চালানোর জন্য কংগ্রেসের অনুমোদনও দরকার হবে। আর কংগ্রেস যদি অনুমোদন না দেয় তাহলে এটি ঝুলে যেতে পারে বলেও মনে করছে অনেক বিশ্লেষক। ট্রাম্পের এই ঘোষণা উস্কানিমূলক হতে পারে বলে অনেক বিশ্লেষকই মনে করছেন। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে তা নিশ্চিতভাবে রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোকে উৎসাহিত করবে। তারাও নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে শুরু করবে। এমনকি উত্তর কোরিয়াও পরীক্ষা চালাতে পারে। সেই পরিকল্পনাতে ইরানও যোগ দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। আর যদি ইরান এই কয়েকটি পরাশক্তির সাথে যোগ দেয় তাহলে আগামীতে বড় যুদ্ধের দামামা বেজে উঠবে, যে ময়দানে পরমাণু বোমার খেলা শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্র তেমন একটা লাভবান হতে না পারলেও এসব দেশ অনেক বেশি লাভবান হতে পারবে, বরং বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে বলেই মনে করছেন অনেকেই। বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রায় 90% রয়েছে। এই দুই দেশের হাতে থাকায় এই পারমাণবিক অস্ত্র ভাণ্ডার পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট। শীতল যুদ্ধের অবসানের পর এই মুহূর্তে পারমাণবিক সংঘাতের ঝুঁকিতে সর্বোচ্চ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অর্থাৎ পরমাণু পরীক্ষা যদি বন্ধ না করা হয় তাহলে খুব শিগগিরই একটি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। আর সেটি কবে হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।